আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, বিষয়বস্তু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল-ইমাম আল-বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাবু ইখরাজিল মুতাশাব্বিহিনা বিন-নিসাই মিনাল বুয়ুত। قال حدثنا معاذ بن فضالة قال حدثنا هشام عن يحيى عن إكرمة عن ابن عباس رضي الله تعالى عنهما قال لعن النبي صلى الله عليه وسلم المخنثين من الرجال والمترجلات من النساء وقال أخرجوهم من بيوتكم قال فأخرج النبي صلى الله عليه وسلم فلانا وأخرج عمر فلانة। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 10 জমাদার সানি 1447 হিজরি মোতাবেক 1 ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পোশাক পর্ব নম্বর 11। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পর্বের অধ্যায় নম্বর 62। এতে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে যেসব পুরুষরা নারীর বেশধারী, নারীর বেশভূষা গ্রহণ করে অথবা নারীদের মতো কথাবার্তা বলে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের করে দিতে বলেছেন, অর্থাৎ মহিলাদের সাথে মিশতে দিতে নিষেধ করেছেন। বাড়ি থেকে বের করে দেওয়া মানে হিজড়াদেরকে যেমন জাহেল মূর্খরা আমাদের সমাজে তাড়িয়ে দিচ্ছে সমাজ থেকে, এমনকি বাপ মাও তাড়িয়ে দিচ্ছে। শুনে তো অবাক। বাপ মার দায়িত্ব, যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এমন ছেলে বা এমন সন্তান দেন যেটা হিজড়া, ছেলেও না তো মেয়েও না, তাহলে তাদের ভালো ঈমানি ইসলামিক প্রতিপালন করতে হবে, কারণ তাদের বিবেক আছে, জ্ঞান বুদ্ধি আছে। সুতরাং তাদের উপর শরীয়তের বিধিবিধান ফরজ রয়েছে। 5 ওয়াক্ত সালাত ফরজ, ঈমান নিয়ে আসা ফরজ, হারাম পাপ থেকে বেঁচে থাকা ফরজ। কিন্তু বাড়ি থেকে সমাজের লোকেরা তাড়িয়ে দিচ্ছে, আর তারা একটা গ্রুপ তৈরি করে নিচ্ছে, আর তারা বিভিন্ন রকমের তারা অন্যায় অপরাধে জড়িয়ে যাচ্ছে। এরা জালেম সমাজের লোকেরা, যারা এসব হিজড়াদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, তাদের কোনো প্রতিপালন করছে না, অসহায় ছেড়ে দিচ্ছে। এরা জালেম, যে কোনো স্তরের লোক। সমাজ যদি করে সমাজ জালেম, পরিবার করে পরিবার জালেম, কোনো ব্যক্তি করে তো জালেম। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এদেরকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য তরবিয়ত করার প্রয়োজন ছিল। ঈমান ইসলামী তরবিয়ত না দিলে মানুষ মানুষই থাকে না। আপনারাও মানুষ হইতে পারতেন, মানুষ রূপী পশু হইতেন। তো কথা হচ্ছে যে তাদের ভালো তরবিয়ত হইতে হবে। কিন্তু জানি না, হয়তো এই হাদিসগুলিকে বুঝতে ভুল করেছেন। ইমাম বুখারী বলছেন বাবু ইখরাজিল মুতাশাব্বিহিনা বিন-নিসাই মিনাল বুয়ুত। এই অধ্যায় হচ্ছে যেসব পুরুষরা নারীর বেশধারী তাদেরকে বের করে দেওয়া সম্পর্কে। মিনাল বুয়ুত, বাড়ি থেকে। তো বাড়ির ভিতরে মহিলারা থাকে, তো মহিলাদের সাথে ওইসব পুরুষদেরকে মিশতে দিতে হবে না যাদের মধ্যে নারীর চরিত্র খানিকটা রয়েছে, অর্থাৎ হিজড়া খানিকটা নারীর মতো, খানিকটা পুরুষের মতো। এদেরকে মিশতে দিতে হবে না, কারণ এদের মধ্যে আপনি বুঝতে পারছেন না, হতে পারে এদের মধ্যে পুরুষের মতো শারীরিক চাহিদা থাকতে পারে। তো মহিলাদের মতো তাদের আওয়াজ, তাদের কণ্ঠ অথবা তাদের চালচলন, তাদের পোশাক দেখে যদি মিশতে দেন, তো এটা ক্ষতির কারণ হইতে পারে, পাপের কারণ হইতে পারে। এই জন্য বাড়িতে ঢুকতে দেবেন না, বাড়িতে ঢুকতে দেবেন না। কারণ মহিলার সাথে দেখা সাক্ষাৎ করে, তাই না? আশেপাশের গ্রামে গঞ্জের এক বাড়ির মহিলারা আর এক বাড়ির মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করে, উঠা বসা করে, গল্প গুজব করে না? এখন মহিলাদের পোশাকে আছে একটা হিজড়া,
আর তাকে যদি ঢুকতে দেন আপনার পরিবারের কাছে, আর তার মধ্যে সে তো পুরোপুরি মহিলা নয়, তার মধ্যে পুরুষেরও কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, তো সুতরাং তাদেরকে মহিলাদের কাছে ঢুকতে দিতে হবে না। এর মানে এ নয় যে নিজের সন্তান হিজড়া হয়েছে আর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, এটা মোটেই নয়। জি, যদি এটা কেউ বুঝে থাকে তাহলে সে কোরআন হাদিস বুঝেনি, কোরআন হাদিস বুঝেনি, বল বুঝেছে সে। আর না হইলে চলে আসছে পরম্পরা, হিন্দুদের মেলা সংস্কৃতি, কুসংস্কার আর হিন্দুদের আচার আচরণ এসব আমাদের বাঙালি সমাজে ছড়িয়ে রয়েছে পাশাপাশি বসবাসের কারণে। অধিকাংশই কলমা পড়েছে কিন্তু শিরক কুফরি ছাড়েনি। দুর্গা পূজা ছাড়লে দুর্গা পূজা শুরু করে দিয়েছে, একই রকমের পূজা, এটাও আল্লাহ ছাড়া অন্যের পূজা, এটাও আল্লাহ ছাড়া অন্যের পূজা। ধর্মের কোনো পরিবর্তন নেই, খুব মিল আছে। মেলা, হিন্দুদেরও পুজোর মেলা লাগে, আর মজার পূজারীদেরও ওরসের মেলা লাগে, সব একই রকম, একই রকমের কৃষ্টি কালচার। তো কথা হচ্ছে যে এগুলি সমাজে অজ্ঞতা, যে সন্তান সন্ততিদেরকে, ছেলে হোক মেয়ে হোক হিজড়া হোক, আল্লাহ পরীক্ষা করেছেন। কারণ প্রতিবন্ধী দিয়ে আল্লাহ পরীক্ষা করেন না, প্রতিবন্ধী দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। তো প্রতিবন্ধী চাইতে ভালো এটা যে সুস্থ, কিন্তু আল্লাহকে হিজড়া করেছে। তো তাদেরকে মহিলাদের মাঝে আসতে দেবেন না, কারণ সেখানে চরিত্রহীনতার সম্ভাবনা রয়েছে। হাদিস 5886 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন পুরুষদের মধ্য থেকে যারা হিজড়ে তাদের উপর। কারণ পুরুষ আসলে ওর মধ্যে পুরুষের চরিত্র আছে, কিন্তু হিজড়ে হওয়ার কারণে নারীদের মতো চালচলন আছে, আর তারা এসে মানুষের চরিত্র নষ্ট করতে পারে। তারপরে তাদের মধ্যে যেহেতু নারীর কিছু চরিত্র আছে, পুরুষের সাথে মিশলেও পুরুষের চরিত্র নষ্ট করতে পারে, এগুলো বিষয় আছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের লানত করেছেন কিসের জন্য? এদের বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়ার কারণে। কিন্তু তাদেরকে পাপে জড়াইতে দেবেন না। আপনার ঘরে আপনারও ফরজ, আপনার ঘরে আল্লাহ দিয়েছেন হিজড়া, সুতরাং আপনারও ফরজ সেটাকে মানুষের মতো মানুষ করা, যাতে করে চরিত্রহীন না হয়ে যায়। কারণ যারা পুরুষ তারাকে পাপে জড়ায় না, স্পষ্ট করে না বললে অনেক সময় বুঝবেন না অস্পষ্ট কথা। যেমন সমকামিতে জড়িয়ে যায়, পুরুষ পুরুষে যৌনাচার করা, নোংরামি, এটা অনেক বেশি রয়েছে। এক শ্রেণীর মধ্যে বদ চরিত্র রয়েছে, স্ত্রীকে বাদ দিয়ে, স্ত্রী আছে বিবাহিত, তারপর আপনার সমকামিতা লিপ্ত, মালাওন, তারা অভিশপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে, আল্লাহর লানত রয়েছে তাদের। তো এই চরিত্রগুলো অনেক সময় চলে আসে। অথবা আপনি মেয়ে মনে করলেন যে হিজড়াটা মেয়ের মতো, মহিলার মতো, সুতরাং মহিলার সাথে মিশতে দিলেন, তার মধ্যে পুরুষের চরিত্র আছে, তো আপনার পরিবারের মেয়েদের খারাপ করতে পারে, মহিলাদের খারাপ করতে পারে, এই জন্য লানত করা হয়েছে। ওয়াকাল, আর বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক তো হচ্ছে পুরুষদের মধ্য থেকে যেসব হিজড়া, মানে বাহ্যিক পুরুষ কিন্তু হিজড়া, তাদের লানত করেছেন। ছোটকালে এরকম দেখেছি অঞ্চলে যে কিছু হিজড়া টাইপের যারা সমকামিতা লিপ্ত, কারণ ওদের ভালো প্রতিপালন হয়নি, যার ফলে তো পুরুষের মতো পোশাকে চলাফেরা করতো, কিন্তু কথাবার্তা একটু খানিকটা মেয়েরই কথাবার্তা, সমকামিতা লিপ্ত হইত। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া, শোনা কথা। ওয়াল মুতারাজ্জিলাত মিনান নিসা, আর যেসব নারীরা পুরুষদের বেশধারী, যেসব নারীরা পুরুষদের বেশ ধারণ করে, সেটা আপনার সৃষ্টিগতভাবে অথবা কৃত্রিমভাবে, দুটোই হইতে পারে। সৃষ্টিগতভাবে অর্থাৎ মহিলার চরিত্র বেশি রয়েছে সৃষ্টিগতভাবে, কিন্তু খানিকটা পুরুষদেরও কিছুটা লক্ষণ নিয়েছে।
চরিত্র নিয়েছে, আচার আচরণ নিয়েছে, এদের উপর লানত করেছে, কারণ এরা এই ধরনের অপরাধগুলিতে জড়িয়ে যেতে পারে। আর আরেকটা হচ্ছে কৃত্রিমভাবে নারীরা পুরুষের বেশ ধারণকারী, মানে পুরুষদের পোশাক পরে, যেসব মহিলারা পুরুষদের পোশাক পরে অথবা পুরুষরা মহিলার পোশাক পরে, যেমন যারা নাচ গান করে ওদের কি বলা হয়, ছোটকালে যেসব, এখন তো ওই সব যুগগুলো উঠে গেছে, ওই সময় যেসব সামাজিক পাপ ছিল সেটা হচ্ছে গান বাজনা ছিল। বিভিন্ন গ্রামে চলছে গান, 2-4 দিনের জন্য, সপ্তাহের জন্য গান চলছে, গানের আসর চলছে, সেখানে পুরুষ শাড়ি ব্লাউজ পরে কি সাজতো, মহিলা সাজতো, এদের উপর লানত করা হয়েছে। মহিলা পুরুষ সাজছে, এদের উপর লানত করা হয়েছে। মহিলা জেন্টস আর আপনার টি শার্ট গায়ে দিয়ে পুরুষের মতো চলাফেরা করছে, চুল পুরুষদের মতো রাখছেন, ছাড়াচ্ছেন পশ্চিমাদের অনুকরণে এমন করে চুল রাখছে। আমরা বিভিন্ন এয়ারপোর্টে বাইরে দেশে গিয়ে, বিশেষ করে ইউরোপে গিয়ে, অনেক দেশেই তুরস্ক হয়ে যখন গেলাম, তাহলে এয়ারপোর্টে চেনাই যায়নি, মহিলারা পুরো বুঝতেই পারছেন যে টুপি পরে, ক্যাপ, পুরুষরা সেটাই পরে আছে, চুল একবারে পুরুষদের মতো আপনাদের মতো হয়ে আছে, আর পোশাকে জেন্টস পরে আছে, আর তারপর টি শার্ট পরে আছে, বোঝাও যাচ্ছে না যে পুরুষ না মহিলা। এদের বলে লানত হয়েছে। এটা হচ্ছে কৃত্রিম। আল্লাহ তো এভাবে সৃষ্টি করেনি, মহিলা করে সৃষ্টি করেছে মহিলাকে, পুরুষ করে সৃষ্টি পুরুষকে, কিন্তু অন্যের বেশ ধারণকারী, পুরুষ নারী সাজছে, নারী পুরুষ সাজছে, এমন লোকদের ওপর লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াকাল, আর বলেছেন, আখরিজুহুম মিন বুয়ুতিকুম, এদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিও, কারণ ওরা মহিলার মতো কাপড় চোপড় পরে আছে, অথচ হিজড়ে আর মহিলা সেজে ঢুকিয়ে গেল, আর ওর মধ্যে পুরুষেরও, আপনি তো গুপ্তাঙ্গ দেখেননি, হতে পারে যে পুরুষ লিঙ্গ থাকতে পারে, তো যেটা ফিতনার কারণ হইতে পারে, অশ্লীলতা ছড়াতে পারে পরিবারের, সমাজে, বাড়ি থেকে বের করতে বলেছেন। কালা বর্ণকারী বলে, ফাখরাজানা ফুলানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক হিজড়াকে বাড়ি থেকে বের করেছে, বাড়িতে চলে আসতো মেয়েদের মতো কথাবার্তা, আর মহিলার তোমার কাছে মহিলাই মনে হাসি, কিন্তু আর মহিলা না, জানতে পারেছে যে হিজড়া বাড়িতে বের করো, বা অর্ডার দিয়েছে, হুকুম দিয়েছেন কারো বাড়িতে ঢুকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করার হুকুম দিয়েছেন, এইটাই বের করে দেওয়া হচ্ছে। ওয়াখরাজ ওমর ফুলান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অমুক হিজড়া মানে মহিলা, মহিলার মতো আছে কিন্তু আসল মহিলা না, তাকে বের করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করেছেন পুরুষের বেশ ধারণকারী, পুরুষের পোশাক আছে কিন্তু মহিলার মতো চরিত্র রয়েছে। এটা পুরুষের মাঝে যদি একটা এরকম বসে থাকে হিজড়া, যেটা মহিলার মতো আওয়াজ, চলাফেরা আর চালচলন যদি মহিলার মতো হয়, তো অনেক পুরুষের যেন ফিতনার কারণ, অনেক পুরুষের যেন ফিতনার কারণ, চরিত্রহীনতার কারণ। এই জন্য ওদেরকে বের করে দাও এখান থেকে, যেখানে ফিতনার কারণ রয়েছে, গুনহার কারণ রয়েছে, সেখান থেকে এদেরকে বের করে দাও। এই করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটাই করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, করেছেন তার বিপরীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বের করেছেন সেটা ছিল পুরুষের মতো দেখতে, কিন্তু ওর মধ্যে কি রয়েছে, মেয়ের চরিত্র রয়েছে। হিজড়া, হিজড়া তো তাকে বলা, হিজড়া কয় রকমের জানেন? হিজড়া কত রকমের হয়? 3 রকম হয়, 3 রকম হিজড়া হয়। হিজড়া এমন হিজড়া যেটা পুরুষের মতোই লাগে দেখতে, আরেক হিজড়া হচ্ছে মহিলার মতো লাগে কিন্তু মহিলাও না, আর আরেকটি হিজড়াকে বলা হয়েছে খনসা মুশকিল, ও তারতম্য করাই মুশকিল, কারণ 50-50, অর্ধেকটা পুরুষের মতো আর অর্ধেকটা মহিলার মতো। তখন আপনি কোন দিকে ওকে ফেলবেন, মানে মহিলাদের মতোও লাগে না, আবার পুরুষদের মতোও লাগে না, একেবারে মাঝামাঝি। এই 3 রকমের হিজড়া রয়েছে। 5887 নম্বর হাদিস বর্ণনা করছেন উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন্না যায়নাব বিনত আবি সালমা, আবু সালমার কন্যা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তাকে জানিয়েছেন এই ঘটনাটি, কি যে তার আম্মা যায়নাবের মা উম্মে সালমা,
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরে বিয়ে হয়, তার আগে জায়নাব ভূমিষ্ঠ হয় তার বাবা আবু সালমা থেকে। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের স্বামী আবু সালমা ছিলেন, যখন তিনি ইন্তেকাল করলেন তারপর ইদ্যত পার হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। তো এই জায়নাব বর্ণনা করেছেন তার মা উম্মে সালমা রাদিয়াল্লাহু উম্মুল মুমিনিন থেকে, তিনি তাকে জানিয়েছেন ঘটনাটি যে আন্নান নবী কানা ইনদাহা, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার ঘরে ছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক স্ত্রী তার ঘরে ছিলেন। কানা ইন অফিল বাইতে মুখান্না, সেই সময় বাড়িতে দেখা যে একজন হিজড়া আছে, বাড়ির ভিতরে হিজড়ারা ঢুকতো, কারণ হিজড়া মহিলার মতো দেখতে, তো মহিলার মধ্যে সহজে ঢুকে যেতে পারে, একজন পুরুষ ঢুকতে পারবে না, কিন্তু যে মহিলার দিকে বেশি ঝুঁকে আছে তার শারীরিক গঠন, কথাবার্তা মহিলার মধ্যে ঢুকে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে বাড়িতে একটা হিজড়া এর বাড়িতে উম্মে সালমার বাড়িতে ঢুকে গেছে। ফাকাল আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহকে বললেন, আখি উম্মে সালমার ভাই, উম্মে সালমা রাদিয়াল্লাহু এক ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বললেন, ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ কে বলছে? ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এই হিজড়া বলছে। এই হিজড়া বলছে উম্মে সালমার ভাই আব্দুল্লাহকে যে ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, ইন ফুতিহা লাকুম গাদান আত-তায়েফ, আগামী দিনে যদি তায়েফে তোমাদের বিজয় হাসিল হয়, তাহলে তখনও তায়েফ মুসলিমদের কন্ট্রোলে আসেনি। মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে, কিন্তু তখন পর্যন্ত তায়েফের লোকেরা কট্টর কাফের ছিল। তায়েফ সর্বশেষ আরব এই অঞ্চলের মধ্যে ইসলাম গ্রহণ করেছে। এত শক্ত কাফের ছিল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতবিক্ষত করেছিল পাথর ছুঁড়ে ছুঁড়ে, নবী সাল্লাম যখন দাওয়াত দিতে গেছেন তায়েফে। তো এই তায়েফের লোকেরা বড় শক্ত এবং খুব প্রভাবশালী দুর্দান্ত বংশ ছিল। লড়াইয়ে তারা তীর চালানোর খুব পারদর্শী ছিল। আর তাদের দুর্গ কেল্লাও ছিল, দুশমন আসলে কেল্লার ভিতরে এমনভাবে তারা লুকিয়ে যেত, সুরক্ষিত হয়ে যেত যে কেল্লা ভেদ করাও যাচ্ছে, ঢোকাও যাচ্ছে না, আর কেল্লা থেকে তাদেরকে নামাও যাচ্ছে না। অবরোধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু সময় ধরে, কিন্তু তাদেরকে কেল্লাতে বের করা সম্ভব হয়নি। এই জন্য সময় লেগেছে এদেরকে পরাজিত করতে। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বু যখন চেয়েছেন তখন কাউকে আল্লাহ তাড়াতাড়ি হেদায়েত করেন, আর কাউকে বিলম্বে হেদায়েত করেন। কেউ সহজে হেদায়েত হয়ে যায়, কেউ উপায় নাস্তিক হয়ে হেদায়েত হয়, কেউ কোরআনের বলে হেদায়েত হয়, কেউ সুলতানের বলে হেদায়েত, বুঝলেন তো? সবাই কিন্তু কোরআন দিয়ে হেদায়েত হয় না। এই জন্য কোরআনের সাথে সুলতান লাগবে, মানে শাসন ক্ষমতাও লাগবে, ইসলামিক শাসন লাগবে। কখনো কখনো অনেক দেখেন মানুষ এক রকমের না, কিছু মানুষ আছে নিজে থেকে ভালো হয়ে যায়, গোবরে পদ্ম ফুল, ওকে যতই খারাপ জায়গায় ফেলে দেন ও নিজে থেকে ভালো, আর অন্যকে ভালো করার চেষ্টা করে। বহু কাফেরদের ঘর থেকে এত ভালো ছেলে, এত ধার্মিক ছেলে বেরিয়ে যাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। আমি এরকম অনেক দেখেছি দেশ বিদেশে, সুবহানাল্লাহ, গোটা বংশ কাফের, হয় খ্রিস্টান না হিন্দু, এত ধার্মিক ছেলে, এত ভালো ছেলে, এরকম ভালো ছেলে মুসলিম সমাজে পাওয়া মুশকিল। আল্লাহ এরকম করেছেন কিছু মানুষকে, সৃষ্টিগতভাবে সালিমুল ফিতরা, খুবই ভালো। অধিকাংশ মানুষ একটু উৎসাহিত করা প্রয়োজন রয়েছে এবং ভয়ভীতির প্রয়োজন রয়েছে, ওয়াজ নসিহত উপদেশের প্রয়োজন রয়েছে, তারগিব তারহিব। আপনি আল্লাহর ভয় ভীতির কথা বলবেন, জাহান্নামের ভয়ের কথা বলবেন, জান্নাতের জন্য তাকে উৎসাহিত করবেন, এতে অনেক লোক হেদায়েত হয়ে যাবে মুসলিম সমাজে, যারা হেদায়েত হচ্ছে আজকাল। কারণ আজকাল তো আর ইসলামিক রাষ্ট্রীয় শাসন তেমন নেই, আপনি যা পারবেন তাই করেন। আপনি দেশের আইন বিরোধী কিছু কাজ আছে যেগুলো না করলে হইল, বাকি আপনি যা পারবেন তাই করেন, ঠিক কিনা? এটা হচ্ছে বাস্তবতা। আপনি শিরিক করছেন, মাজার পূজা করেন আর মূর্তি পূজা করেন, কোনো অপরাধ মনে করছেন নাকি রাষ্ট্রীয়ভাবে? কোনো অপরাধ নয়, তাই না? এমনকি জেনা ব্যভিচার যদি সম্মতিত হয় আর সাবালক সাবালিকা তো নাকি ওটাও অপরাধ না। খুন করলে অপরাধ, চুরি করলে অপরাধ, ডাকাতি করলে অপরাধ। তো বলছিলাম যে অধিকাংশ মানুষ
অধিকাংশ মানুষ যারা মোটামুটি ভালো 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 চায় মুসলিম সমাজের, তাদের ওয়াজ নসিহতের মাধ্যমে ভালো হয়ে যায়। মানে কোরআন দিয়ে, কোরআন আর হাদিসের কথা বললে ভালো হয়ে যাবে, খারাপ কিছু থাকলেও ভালো হয়ে যাবে। কিন্তু অনেক মানুষ আছে, বরং তাদেরই সংখ্যা বেশি। গোটা কোরআন যদি তফসির করে শুনিয়ে দেন, রাত দিন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনেন, তবুও হেদায়েত হবে। হ্যাঁ, চুরি ছাড়বে না, ডাকাতি ছাড়বে না, বেঈমানি ছাড়বে না, খুন করা ছাড়বে না, জিনা ব্যভিচার ছাড়বে না, এই যে অপহরণ করা ছাড়বে না। যতই ভালো, যখন মক্কায় রাখেন, মদিনায় রাখেন, তাও সেখানে চুরি করবে, সেখানে ক্রাইম করবে। করছে না? এরা কোরআন দিয়ে হেদায়েত হবে না, শুধু কোরআন দিয়ে কাজ হবে না, মানে এই আলেমের ওয়াজ শুনে কাজ হবে না, আমার দ্বারা এদের হেদায়েত হবে না। এদের জন্য লাগবে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো খলিফা লাগবে। আজকালকার এই শাসক দিয়েও কাজ হবে না, কারণ এদের মাথার ব্যথা ওগুলো কিছু নাই। কে জাহান্নামে যাচ্ছে, কে জান্নাতে যাবে, ওইও সব মাথার ব্যথা নেই। বা দেশের আইন বিরোধী কাজ করিও না, দেশদ্রোহিতা করিও না। আমাদের ক্ষমতা টিকে থাকে, ব্যাস। তো এই জন্য বলছি যে কোরআন কারীমের সাথে কি লাগবে? সুলতান লাগবে। শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, তার কাছে কোরআনের এলেম ছিল, যেমন আমাদের কাছে আছে। আমাদের মাধ্যমে কিছু লোক হইলেও সহি রাস্তা পাচ্ছেন। তো তার কাছে কোরআন হাদিসের এলেম ছিল, আর তার সাথে সুলতানও ছিল কোরআনের সাথে, মানে শাসকের সাপোর্ট ছিল পাশে, যে আপনি দিনের কাজ করেন, দাওয়াতের কাজ করেন, যে শিরক ছাড়ছে, যদি না ছাড়ে, আর এই পাকা কবর মাজার যা আছে আরব দেশে সবকে আমি আমার সেনাবাহিনীতে গুড়িয়ে দেব। আর আরব দেশ থেকে যত মাজার ছিল, মক্কায় মাজার ছিল, মদিনায় মাজার ছিল, বাকিতে আর আপনার মহল্লাতে, আর তারপরে এই আপনার দাম্মাম থেকে রিয়াদ যেতে এখানে যায়েদ বিন খাত্তাব সাহাবীর মাজার ছিল। বরং মাজার রক্ষার জন্য ওই এলাকার বেদুইন মাজার পূজারীরা তারা যুদ্ধ করার জন্য এসেছিল, তাদেরকে দমন করে পিটিয়ে তারপরে মাজার ভাঙা হয়েছে। জি, এখানে আমাদের কাছেই সে মাজার ছিল, যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আমরা রিয়াজের কাছাকাছি, রিয়াজ খারজি সব এলাকা। তো কথা হচ্ছে যে শুধু ওয়াজ দিয়ে কাজ হবে? ওয়াজ দিয়ে মাজার পূজা বন্ধ হবে? ওয়াজ দিয়ে কি এ পতিতালয় বন্ধ হবে? ওয়াজ দিয়ে চোর ডাকাত সব হেদায়েত হবে? এই যেসব ডনগুলি আছে, বড় বড় মস্তান আছে, এরা কি কোরআন হাদিসের ওয়াজের ধারে? আলেমের কথার কোনো মূল্য আছে তাদের কাছে? কিচ্ছু মূল্য নেই তাদের কাছে, কিন্তু পিটনি পড়লে সোজা হয়ে যাবে। তাই সুলতানের প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের সাথে আমাদেরকে সুলতানও দান করেন। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন, আর সেই সময় এক হিজড়া বাড়িতে তার আগে হয়তো ঢুকেছিল। আর সেই সময় হিজড়াকে কোনো কিছু মনে করা হইতো না, কারণ তখন তো কোরআন হাদিস ইসলামের বিধিবিধান নাযিল হচ্ছে, সব মাসলা মাসাইল তো চলে আসে। যেমন এখন সব মাসলা মাসাইল কোরআন হাদিসে আছে, আমি জানি না জানি সেটা হয়তো জানি না, আলাদা ব্যাপার, কিন্তু সমস্ত মাসলা মাসাইল কমপ্লিট আছে কিনা? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সব মাসলা মাসাইল তো কমপ্লিট নেই, কিছু নাজিল হয়েছে, কিছু এখন হালাল হারাম বাকি আছে, কোনো বাধা নিষেধ আসেনি। তো হিজড়ারা ঘরে ঢুকবে, তারপরে মহিলাদের সাথে হয়তো দেখা সাক্ষাৎ করবে, এটার পারমিশন ছিল, এমন বাধা নিষেধ ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ওই হিজড়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, ইন ফুতিহা লাকুম গাদান আত-তাইফ, আগামী দিনে যদি তায়েফ বিজয় হাসিল হয়ে যায় তোমাদের জন্য, মানে মুসলিমরা যদি তায়েফে বিজয় হাসিল করতে পারে, তাহলে তো তায়েফে মুসলিমরা ঢুকবে, তুমিও ঢুকতে পারবে সেখানে সহজে। এখন তো নয়, কাফেরদের সেখানে রাজত্ব রয়েছে তায়েফে, মানে সেই সময়ের কথা বলছেন, কিন্তু তুমি তখন ঢুকতে পারবে। ফাইন্নি আদুল্লুকা আলা বিনতে গাইলান, তখন তোমাকে আমি গাইলানের এক মেয়ে আছে তা তোমাকে বাতলিয়ে দেব, মানে তাকে দেখিয়ে দেব। গাইলান সেখানকার একজন বিশিষ্ট ব্যক্তি, তায়েফের কাফের, তার এক মেয়ে আছে, সেই মেয়ে তোমাকে দেখিয়ে দিব। সে দেখতে কেমন, অর্থাৎ সে খুব মোটা তাজা,
সে মেয়েটি, তার মানে এই হিজড়াও তাহলে তার এই অনুভূতি চেতনা আছে যে মোটা মহিলা কেমন হয়, পাতলা মহিলা কেমন হয়, তাই না, সুন্দরী অসুন্দরী, হ্যাঁ, তারপরে মহিলাদের শারীরিক গঠন, এসব কথা তাহলে তার মন মস্তিষ্কে আছে। যার মন মস্তিষ্কে এসব কথা আছে তার মধ্যে যৌনক্ষুধা আছে না নেই? তাহলে অবশ্যই যৌনক্ষুধা তার মধ্যে আছে, না হলে কেন বলবে হ্যাঁ যে কে মোটা তাজা, তো কে পাতলা, কে সুন্দরী অসুন্দরী, যার মধ্যে কিছু না, কিছুই না, সব সমান, ঠিক না? একজন ব্যক্তিকে আমি জানতাম, মাদ্রাসা পড়া, আমার তো ছেলে সিনিয়র ছিল, অনেক বছর, 40-45 বছর বয়স হয়ে গেছে, প্রায় 50 হতে চলেছে। তো আমার মামার বন্ধু ছিলেন, উনি একই মাদ্রাসা আমরা পড়েছিলাম, উনি অনেক সিনিয়র ছিলেন। আমি তখন 10-12 বছরের, সেই সময় তার বয়স 30-এর উপরে ছিল। তো অনেক দিন হয়ে গেছে, আমি তখন লেখাপড়া করে মদিনা মাশাআল্লাহ চলে এসেছি। তারপরে দেখা হয়েছে, এখনও বিয়ে করেনি, এক মাদ্রাসা মক্তবে পড়ায়, মসজিদে আমতি করে পড়ায়। তা বললো মামার বন্ধু, তো মামা বলছে মামা বিয়ে শাদী এখনো করেন নাই, কেন বিয়ে করেননি? তো আমাকে বলছে যে বাবা কি আর বিয়ে করব, আমাকে যত মহিলা দেখি সব তো মায়ের মতো মনে হয়। যে কোনো মহিলা দেখলে কার মতো মনে হয়? মায়ের মতো মনে হয়। তার মানে কি, ওর মধ্যে যৌন চাহিদা, শারীরিক চাহিদা মোটেই নেই। যেমন মাকে দেখলে আপনার যতই যৌবন জ্বালা থাকে একটু কোনো রকম লাগবে না, তাই না? মা তো মা। তার মানে সব মহিলাই যদি আপনাকে মায়ের মতো মনে হয়, তার মানে আপনার মধ্যে যৌন চাহিদা নাই, তাহলে পুরুষত্ব নাই, তাহলে ঠিক কিনা? এই কথা বলে আমাকে বোঝালো যে আর আমার বিয়ের প্রয়োজন নেই, সত্যি একই মনে হচ্ছে, আমার তো কোনো চাহিদাই নেই। কিন্তু এই হিজড়ার নিশ্চয় চাহিদা আছে, না হলে কেন বলবে যে গাইলানের মেয়ে তাইফ আছে, তাকে দেখিয়ে দেবো তোমাকে, ফাইনা তুকবেল আর বাইন ও তুদবের বেসামান, কারণ সেই মহিলাকে সে দেখেছে। কিন্তু তাহলে হিজড়া দেখেছে তার আগে। সে হিজড়া যখন সামনের দিকে এগিয়ে আসে, তো তখন তার শরীরে 4 ভাঁজ দেখা যায়। মোটা পুরুষ হোক আর মহিলা, আমরা মহিলার উদাহরণে পুরুষেরই দিই, শারীরিক গঠনের কথা। যারা মোটা পুরুষ, তার শরীরের চামড়াগুলো ঝুলে ঝুলে থাকে না, হ্যাঁ, আর ভাঁজ পড়ে থাকে না, থাকে না? এই সামনের দিক থেকে পেটে ভাঁজ পড়ে আছে চামড়া, হ্যাঁ, তো সামনের দিক থেকে 4টা ভাঁজ পড়ে যদি, তো পেছন দিক থেকে 8টা ভাঁজ হবে, বেশি ভাঁজ হবে, বুঝতে পেরেছেন না? 2 সাইড থেকে। তো এই যে ভাঁজ পড়ে পেটে মহিলাদের অথবা পুরুষের, এই কথা একজন হিজড়ার মন মস্তিষ্কে আসছে, আর সে বলছে যে যদি কোনোদিন আমরা তাইফে ঢুকতে পারি, তো গায়লান নামক এক লোক আছে, তার এক মেয়ে আছে খুব মোটা তাজা, তার সামনের দিকে 4টি ভাঁজ পড়ে। 4টি ভাঁজ পড়া, জি, আমরা আঞ্চলিক ভাষাতে পেটের বাঁট বলি গেলাম, হ্যাঁ, কিন্তু ভাঁজ আসলে যে ভাঁজ থাকে আছে। তো সামনের দিকে যখন এগিয়ে আসে, 4টি ভাঁজ সহ এগিয়ে আসে, মানে 4টি ভাঁজ সামনের দিক থেকে দেখা যায়। খালি গায়ে থাকলে বা যদি পেট খোলা থাকে, আর বেহায় যেসব মহিলারা যে আপনার ব্লাউজ পরে না, আর ব্লাউজ শুধু এই 4 আঙুলের ব্লাউজ পরে, বেহায় মহিলাদের ব্লাউজ পরে থাকে, শাড়ি সব শাড়ি এমনি আছে শুধু, হ্যাঁ, শরীরে হ্যাঁ জড়ানো আছে, কিন্তু শাড়ি নেই, এগুলোতে কিচ্ছু নেই, সব খোলা দেখা যাচ্ছে। তো এরকম যদি হয়, তো সামনের দিক থেকে ভাঁজ 4টি আর পেছন দিক থেকে ভাঁজ 8টি। তাই বলছে ফাইনা তুকবেল আর বাইনা তুদবের সামান, সামনের দিকে যখন এগিয়ে আসে, তো সামনের দিক থেকে 4টি ভাঁজ তার পেটে দেখা যায়, আর পেছন দিক থেকে 8টি ভাঁজ দেখা যায়। ওই মেয়েটি, গাইলানের মেয়েটি, তোমাকে দেখিয়ে দিব। তার মধ্যে যৌন চাহিদা আছে এই হিজড়ার মধ্যে। তো হিজড়ার মধ্যে যদি পুরুষত্বের অংশ বেশি থাকে, হ্যাঁ, পুরুষের দিকে ঝুঁকে থাকে হিজড়া, পুরুষ 3 রকম না, হিজড়া 3 রকম বললাম না, তাহলে তার মধ্যে কি থাকবে? নারীদের দিকে আকর্ষণ থাকবে, নারীদের আকর্ষণ থাকবে। আর যদি মহিলাদের দিকে, হ্যাঁ, তার সৃষ্টিগত গঠনের বেশি ঝুঁকে থাকে, তাহলে তার চাহিদা পুরুষদের দিকে থাকবে। কারণ একটা যুবতীর, একটা যুবকের দিকে চাহিদা আছে, ও তাকাবে। এটা নয় যে শুধু পুরুষরা মহিলাদের তাকায়, যেমন পুরুষরা মহিলাকে তাকায়, তো মহিলাও আছে এক শ্রেণীর যারা পুরুষের দিকে তাকায় যে কোনটা বেশি ভালো, কোনটা স্মার্ট, হ্যাঁ, বুঝতে পেরেছেন?
যেমন পুরুষ নারী ফিতনাতে লিপ্ত হয়, তেমন মানে মহিলা অনেক আছে নারী পুরুষ ফিতনাতে লিপ্ত হয়। তো এই ছিল হিজড়া, যাই মন্তব্য করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন কথাটি যে উম্মে সালামার ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্যালককে এই কথা বলছে হিজড়া, আর বাড়িতে আবার ঢুকেছে মহিলা সেজে, মানে হিজড়া মহিলা আর মতো লাগছে, ঢুকেছে। তখন বললা ইয়াদখুলান্নাহা ওয়ালা আলাইকুন্না, নিজের সহধর্মিনী উম্মে সালমাকে বললেন, আর অন্য স্ত্রীকে বলে দিলেন যে এই ধরনের হিজড়াগুলি যেন তোমাদের কাছে না প্রবেশ করে, মহিলা সমাজে যেন প্রবেশ না করে, ঘরের ভিতরে বা উঠানের ভিতরে যেন না আসে, মহিলাদের সাথে উঠা বসা না করতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আবু আব্দুল্লাহ তার উপনাম, তিনি বলছেন তুকবেল আরবা তুদবের, এর ব্যাখ্যা করেছেন আরবা ওকানে বাতনেহা, তার পেটে 4টি ভাঁজ, সামনের দিক থেকে 4টি ভাঁজ রয়েছে। আর ফাহিয়া তুকবেল বহিন্না, যখন সামনের দিকে এগিয়ে আসে তো 4টি ভাঁজ দেখা যায়, দুটি করে, ডান দিকে 2টি বাম দিকে 2টি। আর তুদ বেরোবে মানে 8টি, মানে পেছন দিক থেকে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে পিছন দিক থেকে কেউ যদি তাকায় তাহলে 8টি ভাঁজ দেখতে পাবে, মোটা তাজা শরীরে এমনটাই দেখা যায়, তা বলেছেন। 63 নম্বর অধ্যায় বলছে বাবু কাসিস শারিব, অধ্যায় হচ্ছে মোচ কাটা সম্পর্কে বা গোপ ছাটা সম্পর্কে। মোচ কি করতে হবে? হ্যাঁ, ছাড়তে হবে না মুন্ডন করতে হবে? হ্যাঁ, কে কে বলছেন মুন্ডন করতে হবে? হাত তোলেন। মুন্ডন যারা বলছে ব্লেড দিয়ে মুন্ডন করা, হ্যাঁ, বা জিরো দিয়ে একদম, হ্যাঁ মুন্ডন করতে হবে, যারা বলছে হাত ওঠা।